বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ রাস্তাতে কি কুয়াশা। মনে হচ্ছে এবার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো এই যে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। তো চলো কত দূর যাওয়া যাচ্ছে দেখা যাক। রাস্তাতে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 5টা ওই তোমার 15 মতো। তো এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, কি কুয়াশা প্রচণ্ড। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে, আর অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো। তো চলো আজকে কিন্তু একদম ভোর ভোরই ব্লগটা শুরু করে দিলাম। তো চলো কন্টিনিউ করো। তো নিজের জার্নিটা নিজেই শুরু করলাম। যদি সঙ্গে কেউ না যায় তবে ওই সেই বলে না, কথায় আছে না, একলা চলো রে। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলো রে। তো সেই অবস্থা ঠিক আমার হয়েছে। তো কে আসবে বা কার সঙ্গ পাবো কি পাবো না তাই বলে নিজের পথ চলাটা যে বন্ধ করে দেব তা কিন্তু একেবারেই নয়। তো সেই কারণে একা একাই মানে শুরু করেছি নিজের জার্নি। তো দেখো চলে এসেছি বাড়ি। এখন এসে সমস্ত কাজ কিন্তু আমি এখন কমপ্লিট করে নিয়েছি। তারপরে সকালে যে খালি পেটে ওষুধটা থাকে গ্যাসের, সেটা এবার খেয়ে নেব। কারণ হেঁটে ওই তোমার 5টার দিক করে বেরোই, ঘুম থেকে উঠেই চলে যাই। তারপরে বাড়ি আসতে আসতে 5:45 বেজে যায়। তো এসে আর বসি না, একেবারেই সকালে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো সেই কারণেই আর সবাই কিন্তু ঘুমিয়েই থাকে, আমি কিন্তু প্রথম উঠে যাচ্ছি আর কি এখন। তারপরে হচ্ছে যে ওষুধটা খেলাম, খেয়ে এবার বসালাম চা। তোমাদের দাদাভাই এবার উঠে গেছে, ও খেয়ে বেরোলো একটুখানি বাইরে বাজারে গেল, আর আমি এখানে চা করে নিচ্ছি আমার আর মায়ের। তো প্রথমে এই যে আমার চাটা করে নেব চিনি ছাড়া, তারপরে মায়েরটা একটু চিনি দিয়ে এই যে গরম করে নিচ্ছি। আর বুঝতেই পারছো ডায়াবেটিস পেশেন্ট হয়ে গেছি, তো চিনিটা একেবারে যতটা পারা যায় মানে বাদ দেওয়ার চেষ্টা করছি। তবে একদিনে তো পারবো না, এতদিনের অভ্যাস, আস্তে আস্তে চেষ্টা করছি। তো চিনি ছাড়া যেহেতু চা, একটু লেবু আর বিট লবণ হলে তাও খাওয়া যায়। তো যাই হোক, এই যে করে নিয়েছি চা, আর এখন এই যে ভাত বসিয়েছি, আর এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। তো এটা হতে থাক, ততক্ষণে চাটা খেয়ে নিই চলো। আর জানো তো বন্ধুরা, কালকে বাবা এসেছিলো। আগামী দিন ছিল জন্মাষ্টমী। তো মা জন্মাষ্টমীর পুজো করেছে, আমাকে ডেকেছিল, বাট শরীর এতটাই অসুস্থ যে যেতে পারিনি। তাই বাবা পরদিন এই যে সকালবেলায়, মানে সকালে না ওই দুপুর করে এসেছিলো জন্মাষ্টমীর প্রসাদ নিয়ে, লুচি বড়া। যদিও এবার আমি সেইভাবে খেতে পারিনি, কিন্তু তবুও খেয়েছি 2-1টা, জানো তো। তো তারপরে যেগুলো বিস্কুট, মামামের জন্য হরলিক্স, তারপরে বেকারি বিস্কুট, তারপরে কুকিজ, এগুলো সব নিয়ে এসেছে বাবা, চানাচুর। তো এই যে তারপরে লুচি বড়া নিয়ে এসেছিলো। তো যেতে পারিনি, সেই কারণে মা বাবাকে দিয়ে পাঠিয়েছে। যত হোক মা তো মাই হয় বলো, মায়ের মন। বাড়িতে সবাই খাবে আর মায়ের একটা মেয়ে না খেয়ে থাকবে, সেটা কখনো হয়? তাই বাবাকে দিয়ে পাঠিয়েছে। তো এখান থেকে এখন একটা বিস্কুট বের করে নিচ্ছি, এটা দিয়ে দেবো মাকে। আর আমি এখন খাবো না সকালবেলায়, যেহেতু বিস্কুটটা মিষ্টি, সেই কারণে তো আমি এখন এই যে সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি। তো তারপরে এখন এই যে তোমার দাদাভাই চলে আসলো বাজার থেকে, আর নিয়ে এসেছে দেখো কি, এই যে টাকি মাছ জ্যান্ত, দেখছো কি? ওই দেখো লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে। আর এই জ্যান্ত টাকি মাছ দেখে মিষ্টি যতটা খুশি হয়েছে, ঠিক ততটাই কিন্তু ভয় পাচ্ছে। যখন লাফিয়ে লাফিয়ে মানে পালাচ্ছে মাছগুলো, ওর পায়ের কাছে পড়ছে, ও কিন্তু ভীষণ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছে। প্লাস তোমার যখন জলে ছাড়ছে, জলে যখন নড়াচড়া করছে না, তখন ভীষণই আনন্দ পাচ্ছে। তো আমার মানে ওকে দেখে আমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, জানো তো। যখন বাবা এরকম মাছ নিয়ে আসতো, তখন আমরাও কত না সেই মানে এই জিনিসটা এনজয় করতাম, এবং কত না যে ভালো লাগতো আমাদের, কি বলবো। এখন তো বড় হয়েছে, এখন সংসার হয়েছে, এখন ছেলে মেয়েদের দেখে না নিজেদের সেই পুরনো কথাগুলো ঠিক মনে পড়ে যায়।
তো যাই হোক, আর এইদিকে নিয়ে এসেছে হচ্ছে তোমার এই যে কাঁকরোল এনেছে, আদা পেঁয়াজ লঙ্কা এনেছে, আর এখানে নিয়ে এসেছে কাটা মাছ আর একটুখানি মাছের ডিম আনতে বলেছিলাম। ডিমটা জানো তো বেশ অনেক দিন ধরে খাওয়া হয় না, আনি না। এই বাড়িতে ঠিক সেরকম কেউ একটা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে, তাই আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে। তো সে নিয়ে এসেছে আজকে। তো ডিমটা একটু মানে কি বলবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি করে একটু ভাজবো, ভেজে ডিমের চচ্চড়ি টাইপের করব, আর করব মাছের ঝোল। আর এইদিকে তো মসুরির ডাল করে বসিয়েছিলাম, তো মসুরির ডাল পেঁপে ভাজা হয়ে গেছে আমার। এবার মাছগুলো রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে ডিমটা ভেজে নিচ্ছি, দেখো সেটা সব শেষে ভাজছি, তো সব শেষে মানে একটু পাতলা হয়েছিল ডিমের গ্রেভিটা, সেই কারণে এইরকম মানে বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ডিমটা হতে থাক, আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি। দেখো মসুরির ডাল, ডালের সেদ্ধ, পেঁপে ভাজা, আর ওই যে মাছের ডিমের বড়া, আর করেছি একটা ডিম সেদ্ধ, আর সঙ্গে আছে লেবু লঙ্কা। লেবু লঙ্কাটা পরে নিয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারেনি। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল ডিউটিতে, আর এখন আমি এই যে মাছগুলো এখন ধুয়ে ভেজে নিলাম। এবার মাছের ঝোলটা করব, আর ডিমের চচ্চড়িটা করব। ডিমটা তো ভাজাই হয়ে গেছে সকালে। তো তারপরে ব্যাস, আজকে রান্নাবান্না এই পর্যন্তই। যদিও আজকে মা তো মাছ খাচ্ছে না বেশ কিছুদিন ধরে। আমি, তোমাদের দাদাভাই, মিষ্টি, আর হচ্ছে দাদা, এই কজন। তো যাই হোক, এখন মাছের তরকারিটা করে নেব। খুব একটা ঝোল করব না, যেহেতু ডাল করেছি। তো সব শেষে না রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, খেতে কিন্তু ভালোই লাগছিল। তো তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো, বা কাদের বাড়িতে কম বেশি প্রায়ই হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমনভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে শেয়ার করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করবো ভালো লাগবে। তো জানো তো বন্ধুরা, আজকে না ভেবে রেখেছি অনেক কাজ করার আছে। কাজ বলতে রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই, রান্নাবান্না মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে রেখে এই যে তোমার বিছানা মানে বালিশগুলো রোদে দেবো, চাদরগুলো চেঞ্জ করব, কাচাকাচি করব, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা মানে সময় লাগবে আমার। তার থেকে বড় কথা হচ্ছে কদিন লাগাতার বৃষ্টি হচ্ছিল, যার কারণে না সমস্ত কিছু কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে, কেমন একটা গন্ধ করছে, একেবারেই ভালো লাগছে না। কতক্ষণে রোদে দেবো, কতক্ষণে কাচবো, সেই চিন্তা ভাবনা আমার। তো যাই হোক, আর এদিকে তো রান্নাবান্না শেষই হচ্ছে না আমার। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের যে মশলা করেছিলাম, সেই মশলা একটুখানি রেখেছিলাম, তো সেটা এখন কষিয়ে ডিমের চচ্চড়িটা করে নেব। আর মিষ্টির জন্য এখানে একটা ভাজা মাছ রেখেছি তুলে। তো কিন্তু ভাজা মাছ খেতে ভীষণই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর পাশে থেকো।